প্রত্যেকবারের মতো এবার আমি নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি। তো আজকে আমি বানাবো ছোট ছোট একদম দেশি চিংড়ি মাছের ভাপা ঝাল। তো এই দেশি চিংড়ি মাছের ভাপা ঝাল আমি কিভাবে তৈরি করব, এই পুরো রেসিপিটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে। তো তার আগে আমি কিন্তু আমার বন্ধুদের বলবো যে বন্ধুরা, তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা তোমরা দেখে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ যে বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি জীবনে একটু চলার পথে উৎসাহ পাবো। আর আমাদের লক্ষ্য যখন একটাই, তাহলে কিন্তু আমরা ঠিক সেই লক্ষ্যতে পৌঁছতে পারবো। তাই বলছি বন্ধুরা, কেউ কারোর হাত ছেড়ো না। চলো সবাই যদি একই পথে যখন আমরা চলছি, তাহলে একে অপরের হাত ধরেই চলি, আমরা এগোবো, তো ঠিক আমাদের লক্ষ্যতে আমরা পৌঁছতে পারবো। তো এখানে কিন্তু আমি এই দেশি চিংড়ি মাছ, বৃষ্টি হওয়াতে আমি কিন্তু বাজারে যেতে পারিনি, বাড়িতে যারা আসে মাছ বিক্রি করতে, তো তাদের থেকেই আমি নিয়েছি এই মাছ। তো একদম ছোট ছোট। তো এই মাছের শুধু আমি যে সুরটা থাকে, সেই সুরটা শুধু আমি ফেলে দিয়েছি। তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি কড়ার মধ্যে তেল গরম করে। তারপরে এখানে আমি পেঁয়াজ আর টমেটো গ্রেট করে নেব। আমি এই চিংড়ি মাছ করবো যে ভাপা, এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের আদা রসুন দেব না। আমি কিন্তু এই রেসিপিটা তৈরি করব আদা রসুন ছাড়াই। তো আমার মা ঠাকুমারা বলতো যে চিংড়ি মাছ আদা রসুন ছাড়া করলে বেশি টেস্ট হয়। তো আমিও ঠিক সেইভাবেই করার চেষ্টা করেছি। জানি না তোমাদের কীরকম লাগবে, তবে আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে। গরম ভাতের সাথে কিন্তু এই চিংড়ি মাছের ভাপা ঝাল কিন্তু সত্যিই অসাধারণ। তো তোমরা যদি এই স্বাদ পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা ঘরে একবার হলেও চেষ্টা করো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমারই মতো স্বাদ পাবে এই চিংড়ি মাছের ভাপা ঝালের। আমি কিন্তু কড়ার মধ্যে তেলটা ভালো করে আগে গরম করে নিয়েছি, তারপর কিন্তু এখানে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো করে লাল করে এখানে আমি ভেজে নেব। আর যতক্ষণে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, এখানে কিন্তু আমি বাকি জিনিসগুলো নিয়ে নিচ্ছি। আমি একটা জায়গার মধ্যে বাটিতে গ্রেট করা পেঁয়াজ আর টমেটো নিয়েছি, তার মধ্যে দিয়েছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আর কোনো কিন্তু এখানে আমি মশলা দেব না, শুধুমাত্র এইটুকু মশলা দিয়ে কিন্তু পুরো রেসিপিটা হবে। তো মাছটা ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি মাছটা তুলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি, থালার মধ্যে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আমি কড়াটার মধ্যে আর একটু তেল দিয়ে আমি এখানে ছোট ছোট করে পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, সেটা কিন্তু একটু ভেজে নেব। যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে, বেশি ভাজবো না আবার কমও না, হালকা যখন ব্রাউন আসবে ঠিক তখনই কিন্তু আমি এই পেঁয়াজটাকে তুলে নেব। এই পেঁয়াজটা কিন্তু আমি চিংড়ি মাছের যে ভাপা ঝাল করব তার মধ্যে কিন্তু দেব না। তো এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে কিন্তু আমি চিংড়ি মাছটা যে আছে আমি মশলার সাথে কিন্তু মেখে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকমের আদা রসুন দিইনি, এখানে শুধুমাত্র নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে আছে টমেটো আর পেঁয়াজ, যেটা আমি গ্রেট করে নিয়েছি। আর ভাজা চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে কিন্তু আমি মেখে নেব মশলার সাথে, যেগুলো আমি দিয়েছি তার সাথে কিন্তু ভালো করে ভেজে নেব। আর চিংড়ি মাছটা কিন্তু অবশ্যই লাল করে একটু কড়া করে ভেজে নেবে, যেহেতু ছোটো চিংড়ি মাছ এগুলো কিন্তু ছাড়ানো যাবে না, তাই এগুলো কিন্তু একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর কড়ার থেকে কিন্তু যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব, আর তেল একটু কমিয়ে নেব। তেলটা কমিয়ে আমি সাইডে রেখে দেব। তারপরে আমি তার মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো, যেগুলো আমি মেখে রেখেছিলাম।
গ্যাসটা কিন্তু কমিয়ে নেবই অবশ্য। গ্যাসটা কমিয়ে আমি তারপরে দিয়ে দিলাম, একটু ছড়িয়ে দেব, তাহলে কী হবে, ভালো করে জিনিসটা হবে, মশলাটা ভালো করে ভাজা হবে। আর যেই তেলটা আমি তুলেছিলাম সেই তেলটা কিন্তু আমি চারপাশে ওপর দিক দিয়ে ছড়িয়ে দিয়েছি। তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটাকে কিন্তু অবশ্যই কমিয়ে করতে হবে, বাড়ালে কিন্তু হবে না। তারপর আমি মাঝখানে একটু তুলে নিয়েছি ঢাকাটা তুলে কিন্তু ঠিক এইভাবে কিন্তু একটুখানি ঘুরিয়ে দেব। একটু ঘুরিয়ে আমি আবার কিন্তু ঢাকা দিয়ে দেবো, যাতে ওপরের দিকটা যে আছে মশলাগুলো সেগুলো যাতে ভালো করে ভাজা হয়। তার জন্য কিন্তু আমি ঠিক এইভাবে ঘুরিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আমি কোনো জল দিইনি, যেইটুকু যা হচ্ছে পেঁয়াজের থেকে, টমেটো থেকে যেই জলটা বেরিয়েছে সেটার থেকেই কিন্তু এইটা হবে। মশলাটা কিন্তু পুরোপুরি ভাপানো হবে, আর এইটা কিন্তু পুরোপুরি ঢেকে দিতে হবে, পুরোপুরি ঢাকা দিয়ে ওই ভাপেতে এটা পুরোপুরি সেদ্ধ হবে। তো এই দেখো আমার তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের ভাপা ঝাল। তো কীরকম লাগলো আজকের আমার এই রেসিপি তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর যেই পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি এইভাবে ওপর দিয়ে দিয়েছি। তো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে, আর আমার ভিডিওটা লাইক, শেয়ার আর কমেন্ট করো।